বহু বছর আগের কথা। শেফালিপুর জঙ্গলে বসবাস করত একটি দরিদ্র শিয়াল পরিবার। সেই পরিবারে ছিল শিয়াল, শিয়ালিনী ও তাদের দুটো ফুটফুটে শিয়াল ছানা। বেশ ভালোই তাদের দিন কাটছিল। হঠাৎ করে তাদের জঙ্গলে খাবারের বড্ড আকাল পড়ে যায়। শিয়াল সারাদিন কঠোর পরিশ্রম করে, আর পরিশ্রম করে বিকেল হতেই সে তার ছানাদের জন্য খাবার নিয়ে বাসায় চলে আসে। আর তারা সকলে মিলে সেই খাবারগুলোকে অনেক মজা করে খায়। প্রতিদিন শিয়াল আসলে তার বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। চলো ছানারা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, এদিকে বড্ড রাত হয়ে যাচ্ছে। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুদিন কেটে যায়। একদিন যখন শিয়াল কাজ থেকে ফেরার পথে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে। আর শিয়ালকে মেরে ডাইনি তার খাবারগুলো খেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর শিয়াল দুঃখী মনে বাসায় ফিরে যায়। শিয়ালকে দেখে শিয়াল ও তার বাচ্চারা তার কাছে খাবারের জন্য আবদার করতে লাগে। এই দেখে শিয়াল বলে, শোনো গিন্নি, যখন আমি খাবার নিয়ে বাসায় ফিরছিলাম তখন ফেরার পথে রাস্তায় আমার সামনে একটি ভয়ানক ডাইনি চলে আসে। ডাইনিটি আমাকে মেরে আমার থেকে সব খাবারগুলো খেয়ে পালিয়ে যায়। আজ আমাদের না খেয়ে রাত কাটাতে হবে। এরপর শিয়ালিনী তার দুটো বাচ্চাকে ঘুম পাড়ায়। বাচ্চারা খিদে জ্বালায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে পর শিয়ালিনী বাচ্চাদের ডাকতে আসে, কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে দেখে শিয়ালিনী বলে, থাক, বাচ্চারা যখন ঘুমাচ্ছে আমি যাই, গিয়ে দেখি পাশের জঙ্গল থেকে কিছু খাবার ওদের জন্য জোগাড় করে আনতে পারি কিনা। খাবার নিয়ে এসে ওদেরকে তুলে খাইয়ে দেব। এই বলে শিয়ালিনী বাচ্চাদের আর না ডেকে তাড়াতাড়ি করে তাদের জন্য খাবার আনতে চলে যায়। শিয়ালিনী খাবার নিয়ে বাসায় এসে তার বাচ্চাদেরকে বলে, সোনারা, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো তোমাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছি, খাবে, তাড়াতাড়ি উঠো। শিয়ালিনী বুঝতেই পারেনি তার ছানারা খিদের জ্বালায় মারা গিয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর তারা দুজনেই বুঝতে পারে তাদের ছানারা আর বেঁচে নেই। এই দেখে শিয়াল ও শিয়ালিনী খুব কান্নাকাটি করে। তারপর শিয়াল ও শিয়ালিনী মিলে তাদের বাসার সামনেই তাদের ছানাদের কবর দিয়ে দেয়। শোনো শিয়ালিনী, বাচ্চারা তো আর বেঁচে নেই, এবার আমরা দুজনে আর বেঁচে থেকে কি করব, চলো আমরা বাসায় যাই। এই বলে শিয়াল ও শিয়ালিনী তাদের ছানাদের হারিয়ে খুব কষ্ট পায়। তাই তারা তাড়াতাড়ি ঘরের ভিতর চলে যায়। আর ঘরের ভিতর গিয়ে দুজনেই আত্মহত্যার পথ বেছে নেয়। দুজনেই আত্মহত্যা করে মারা যায়। জানো তো বন্ধুরা, এমন অনেকও পরিবার রয়েছে যারা একবেলা ঠিকমতো খেতেও পায় না। আজকের এই আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।